বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানে একটি রেস্টুরেন্টের কাজে ওয়েটার হিসাবে কত টাকা বেতন ইনকাম করা যায়। যদিও আজ 2024 এবং ডিসেম্বর মাসের 30 তারিখ, সময় বেদ কাল অনুযায়ী এটা পরিবর্তন হবে। কারণ দেখেন 2025 সালেও এর বেসিক স্যালারি ধরে রেখেছে 4050 লে, এবং 2026 সালেও এর ইনক্রিজ হবে। যেহেতু 2025 সালে 800 ইউরো তারা সম পরিমাণে লে করেছে, এটা অবশ্যই আপনারা নিউজে শুনেছেন। কিন্তু আছে 2024 এবং ডিসেম্বর মাসের 30 তারিখের কথাটাই বলতেছি, এবং এটাই বলতেছি যে সময় বেদকাল অনুযায়ী এর অনেক কিছু পরিবর্তন আসবে। এখন বর্তমানে যেটা ঘটতেছে, হয়তো পারে আপনারা দেখতেছেন যে 37 হলে বেসিক স্যালারি রয়েছে, এবং আগামী এক সপ্তাহ থেকে অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে 4050 লে তার বেসিক স্যালারি অনুযায়ী তারা প্রদান করবে। কিন্তু আসলে হলে সবাই হলে এই স্যালারিটা পায় না, যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি, এবং বাস্তব কথাগুলোই আমি সবাইকে শেয়ার করার জন্য প্রস্তুতি থাকি। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই শেয়ার করতেছি এবং আপনাদেরকে জানাইতেছি, সেটা হচ্ছে যদি সেন্ট্রাল ইউরোপের সাথে তুলনা করেন সেক্ষেত্রে একটু ভিন্ন পাবেন। যেমন সেন্ট্রাল ইউরোপে আপনার বাসা দেবে না এবং খাওয়ার জন্য টাকাও দেবে না। তবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে খাওয়ার জন্য তারা মেল প্রদান করে থাকে, এবং অনেক কোম্পানি ম্যাক্সিমাম 80% কোম্পানি হলে খাবারের টাকা দেয় না। তো এই এই একটা সমস্যা। তারপর হচ্ছে যাতায়াতের জন্য আপনার এক্সট্রা যে খরচ আছে এটা আপনাকে নিজে ক্যারি করতে হবে। সাপোজ মনে করেন পর্তুগালের কথা, পর্তুগালের বেসিক স্যালারিটা অবশ্যই আপনারা জানেন এখন বর্তমানে 820 ইউরো। তো এখন রোমানিয়াতে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে যদি আপনি কাজ করেন, তো এখানে বেসিক স্যালারি আপনাকে যেটা ধরে সর্বোচ্চ 3000 ধরবে, সর্বোচ্চ 3000 ধরবে। এই কারণে আমি বলতেছি, যেহেতু আমি এর সাথে অন্তর্ভুক্ত এবং এর ভুক্তভোগী হয়ে হিসাবে রয়েছি, এবং এই কারণে আমি আপনাদেরকে বলতেছি। কিন্তু এখানে সামারে কিছু ভালো ইনকাম করা যায়, যেটা হয়তো পারে গত বছর সামারেও 2023 সালেও আমি একটা ভিডিও দিয়েছি, যেটা বাস্তব ঘটেছে ওইটাই বলেছি। কারণ সামারে কিছুটা বেনিফিট পাওয়া যায় এভাবে যে আপনি যদি সেল করেন একটা পুরো অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে একটা কমিশন দেয়, হয়তো বা 0.2%, হয়তো বা 0.5%। যদিও 0.5% দেয় না, সরি 1.5% দেয় না, হয়তো পারে অথবা 1.2%। তো এই যে কমিশনটা, এই কমিশনের পরিমাণে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে, হয়তো পারে 500, হয়তো পারে 600, হয়তো পারে 400, এরকম একটা অ্যামাউন্ট আসে। তো দিন শেষে দেখা যাচ্ছে আপনার সেই অ্যাভারেজে 400, এই 3400 অথবা 3200 এরকম, অথবা দেখা যাচ্ছে 3800 একটা অ্যাভারেজ স্যালারি আসে মাস শেষে। কিন্তু তারপর হচ্ছে যে এক্সট্রা আরেকটা ইনকাম হয়, সেটা হচ্ছে যে এক্সট্রা ইনকাম। আর এক্সট্রা ইনকামটা হচ্ছে যে বকশিট, যেটা না বললেই চলে। কারণ বকশিটটা এমন একটা পরিস্থিতি আসে এখানে, যে কোনো রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন এই ওয়েটার হিসাবে, এবং যে কোনো টেবিল যদি আপনি সার্ভিস করেন, তাহলে বকশিট হিসাবে কোনো না কোনো বকশিট পাবেন একটা টেবিলে থেকে। তবে হ্যাঁ, এই বকশিটের থেকেও আবার কিছু টাকা আপনাকে কোম্পানিকে প্রোভাইড করতে হয়, এবং কোম্পানি বলে যে এটাও আবার ট্যাক্স হিসাবে প্রোভাইড করতে হয়। কিছু করার নাই, কারণ কোম্পানি অনুযায়ী চলতে হবে এবং আমাকে তাদের অনুযায়ী চলতে হবে। তবে সামারের কথাটা আমি আপনাদেরকে বলি, যে সামার মানুষ ভাবে যে 6 মাস সামার থাকে, কিন্তু আসলেই আপনি 6 মাস টোটালি কাজ করতে পারবেন না। তো এই যে বেসিক স্যালারির কথা বললাম আপনাকে, এখানে আরও কিছু শুধু সুবিধা দিতেছে কোম্পানি, এটা এখন বর্তমানে চলমান অবস্থা আছে। সেটা হচ্ছে যে আপনার থাকার জন্য জায়গা দিতেছে, যে এখানে যদি আপনি বুকারেস্টে থাকেন বা অন্য কোনো শহরে থাকেন, বা আপনার নিজে কোনো একটা অ্যাপার্টমেন্ট বা সিট হিসাবে নিয়ে থাকেন, তাহলে আপনাকে 600 লে করে প্রত্যেক মাসে দিতে হবে। তাছাড়া কোম্পানি আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন, তারপর ফুড কার্ট, এগুলো হলে দিতেছে, অন্যান্য সুযোগ সুবিধা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কোম্পানি আপনাকে যে ফ্রি অ্যাকোমোডেশন দিতেছে, কিন্তু কোম্পানি অনুযায়ী দিতেছে, আপনাকে ওখানে স্যালারি কম দিয়ে এখানে দিতেছে। হ্যাঁ, আবার বুকারেস্টে যারা রেস্টুরেন্টের হিসাব কাজ করে তাদের বেতন হলো মোটামুটি ভালো। আসলে প্রত্যেকটা দেশে রাজধানীতে ভালো রকম সুযোগ সুবিধা পাওয়া যায় অন্য অন্য সিটির তুলনায়। যেমন আমি মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়া কলারামপুরে ভালোই ছিলাম, দীর্ঘ 11টা বছর ছিলাম। আমি
ভালো একটা রেস্টুরেন্টে কাজও করেছি। কিন্তু যাই হোক, অতীত নিয়ে আবার টানতে চাই না। কিন্তু বর্তমানে রোমানিয়াতে রয়েছি দেখে রোমানিয়ার পরিস্থিতি সম্পর্কে কোনো না কোনো কিছুভাবে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এই যে রেস্টুরেন্টে কাজের কথা বললাম, আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছে রেস্টুরেন্টের লেভেলে কী পরিমাণে কাজ, আর কাজের যে সময়ের কথা যদি বলি এবং ঘন্টার কথা বলি, তাহলে আপনার অজ্ঞান হয়ে যাবেন। প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা কাজ করতে হয়। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত, ইভেন 12টা পর্যন্ত কাজ করতে হয়। এটা ডিপেন্ড করে, আবার মাঝে মাঝে ইভেন্ট থাকে 12টা পর্যন্ত মাছ থাকতেই হয়। ইভেন্ট সবসময় চলে না, কিন্তু মাঝে মাঝে তাদেরকে হেল্প করার জন্য থাকতে হয়। না হেল্প করলেও দেখা যাচ্ছে যে আপনার কি বলবো, এখানে একটু জানেন আপনার কী অভিমানটা হয় কোম্পানির পক্ষে থেকে, তো আপনিও বাধ্য হয়ে করতেই হবে। তো এই জিনিসটা আছে, 2 দিন কাজ 2 দিন ছুটি, এরকম একটা পরিস্থিতি আছে। এবং মাঝে মাঝে আরেকটা জিনিস হয় যে আপনাকে ওভারটাইমের জন্য টাকা দেবো। তো অ্যাভারেজে আপনি এখানেও 4000 লের মতন ইনকাম করতে পারবেন মাস শেষে। তো প্লাস হচ্ছে যে আপনার এক্সট্রা কিছু বকশিসও পাবেন। তো এরকমের সব কিছু মিলিয়ে মোটামুটি 4 মাসে ভালো ইনকাম করা যায় একটি রেস্টুরেন্টের লেভেলে যদি কেউ ওয়েটার হিসাবে কাজ করে এই রোমানিতে। এখন আমি 2024-এর কথা বললাম, হয়তো বা 2025-এ এর অনেকটা পরিবর্তন আসতে পারে, হয়তো পারে আরও পরিবর্তন আসবে। তো এভাবে আস্তে আস্তে পরিবর্তন আসবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, আর সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন, যা অন্য ভিউয়ার্সরা দেখতে পারে।